ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে একটি সুন্দর একটি রেসিপি দেব। আর অনেকেই এই রেসিপিটা খেতে চান না অতিরিক্ত তেলের কারণে, বেগুন ভরা। আর সেই বেগুন ভরা রেসিপিটা আমি আজকে আপনাদেরকে এইভাবে দেব। আপনাদের তেলের পরিমাণটা খুব অল্প করে দিয়ে এটা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের। এখানে বড় সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি। এই যে একটু লবণ দিয়ে নিচ্ছি, তারপরে দিচ্ছি একটু হলুদ, তারপরে দিচ্ছি একটু মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিচ্ছি একটু জিরা গুঁড়া। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে সবগুলো বেগুনের দুই পিঠে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। সবগুলাতে দেখুন ভালোভাবে লাগিয়ে নিয়েছি। ভাজতে নিয়ে যাব। একটি প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি অল্প করে তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা বেগুনগুলো। কত সুন্দর দেখাচ্ছে। যখন দেখবেন ভাজাটা মোটামুটি হয়ে গেছে, তেলটা শুকিয়ে গেছে, তখন আপনি কি করবেন, অল্প অল্প করে সবগুলোতে একটু একটু করে পানি দিয়ে দেবেন। তাতে কি হবে, সিদ্ধ হয়ে যাবে, কিন্তু তেলটাও কম লাগবে, খুব ভালো সিদ্ধ হবে, তেলের পরিমাণটাও কম লাগবে, এবং যারা তেলের জন্য খেতে পারেন না তাদেরও এই সমস্যাটা হবে না। দেখতেই পাচ্ছেন আমি কী করেছি। আর এরকম একটু ঢেকে রান্না করবেন, তাহলে দেখবেন আপনার খুব সুন্দর ভাজা হয়ে যাবে। বন্ধুরা, ভাজাটা প্রায় হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি কেমন সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই দেখুন একদম সুন্দর সিদ্ধ হয়েছে, এবং এটা খেতেও খুব সুস্বাদু হবে। কোনো ধরনের খাবার খেতে গিয়ে কোনো ধরনের খারাপ লাগবে না। যতটা ভাজলে, আপনার তেল দিয়ে ভাজলে যেরকম হয় ঠিক সেরকমই হবে, কিন্তু আপনার তেলের পরিমাণটা কম পাবেন, এবং যারা তেল খেতে পারেন না তারা এটা খুব মজা করে খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে, এভাবে ভাজি করে নেবেন।